আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবার কি অবস্থা? তো আরও একটি নিউ ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আমি মনিরা বলছি ঢাকা থেকে। তো আজকের ব্লগটি আমি খুব সকাল থেকে শুরু করছি, প্রায় 6টা বাজে রান্নাঘরে চলে আসছি। তো আমার হাজব্যান্ড উনি তো 7টার দিকে বাসা থেকে বের হয়ে যায়, তো সেই জন্যই আর কি ওনাকে নাস্তা করানোর যদি ইচ্ছা হয় তাহলে আমাকে কিন্তু 5:30 নাগাদ উঠতে হয়, বা 6টার সময় উঠলে একটু টাফ হয়ে যায়, 5:30টার দিকে উঠলে পরেই ভালো হয়। তো ইচ্ছা করতেছিল যে সবসময় তো একটু সবজি আর ডিম ভাজি দিয়েই রুটি বা পরোটা সকালের নাস্তাটা করা হয়। তো আজকে চাচ্ছিলাম যে একটু একটু ভালো বলতে কি একটু স্পেশাল করে কিছু করি। আমার হাজব্যান্ড উনি তো একটু মিষ্টি পছন্দ করে, তো এই জন্য এইখানে আমি এই যে হালুয়া করছি। তো হালুয়াটা একটু ভালোভাবেই করার চেষ্টা করছি। তো ঘি দিয়ে প্রথমে আমি সুজিগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি, আর এই যে বাদামগুলো ভেজে নিয়েছি। তো এখন এই যে চিনি দিয়ে একটু গরম মশলা দিয়ে সুজিগুলোকে এই যে সামান্য পরিমাণ পানি দিয়েছি, দিয়েছি সুন্দর করে রান্না করে নিয়েছি। দেখতে যেমন কালারই হোক না কেন, আলহামদুলিল্লাহ খেতে এতটা টেস্ট হয়েছিল, খুবই ভালো হয়েছিল। তো আমার বোনও আসছে, ওরা বলতেছিল যে না আপু খুব ভালো হয়েছে। তো বাজার থেকে মিষ্টি আনা হয়েছিল, তো মিষ্টি রেখে পরে ওরা পরোটা দিয়ে সুজিটাই খেয়েছে। তো যেহেতু বাসায় একটু মেহমান আসছে, অল্প স্বল্প তো একটু রান্নাবান্নার আয়োজন করতেই হয়। আমার ছেলেটা যেহেতু একটু অসুস্থ, আমি পারতেছিলাম না ওকে নিয়ে। তো আমার বোন এই জন্য বাসা থেকে আসছে, ওকে আসার জন্য বলা হয়েছিল। তো এই জন্য ওই যে একটু গরুর গোশ নিয়ে আসছে, তো ওটাই হাতে মেখেই আর কি বসাবো, যেহেতু একেবারে ফ্রেশ টাটকা গোশ আজকেই নিয়ে আসছে। তো এই জন্য ভাবলাম যে গোশটা রান্না করে হাতে মাখায় রান্নাটা করি। এই জন্য সব মশলা একে একে আমি এখানে দিয়ে দিচ্ছি। দারচিনি, লবঙ্গ, তেজপাতা, আদা রসুন বাটা, তারপরে একটু ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা বাটা, সবগুলো বাটা মশলা একসাথে করে দিয়ে আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব। আর সামান্য পরিমাণ সয়াবিন তেলও দিব, কারণ সরিষার তেলে কিন্তু গরুর গোশটা রান্না বেশ টেস্ট হয়, আর খেতেও কিন্তু ভালো লাগে। তো এখন চুলায় বসিয়ে দিয়েছি। আর এইখানে আমি পেঁয়াজের পরিমাণটা খুবই সামান্য দিয়েছিলাম, কাঁচা পেঁয়াজ। আর এইখানে আমি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি করে বেরেস্তা করে নিয়েছি, তো বেরেস্তাটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি কখনো রান্না করি নাই, তো আজকেই ফার্স্ট টাইম করছি। এরকম কিন্তু কালো ভুনাতে সাধারণত দিয়ে থাকে, তো আমি ভাবলাম যে এভাবে একটু দিয়ে দেখি কেমন লাগে। তো না, পরে কিন্তু দেখলাম যে না, বেস্ট টেস্ট হয়েছে, আর আলাদা একটা ঘ্রাণ আসে, ভালোই লাগে। তো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট শেষ হয়ে আসতেছে। তো কষানোটা আর কি হয়ে গেছে। তো এখন ঝোলের পানিটা দিয়ে দিব। যেহেতু গরুর গোশে সিদ্ধ হইতে কিন্তু বেশটা পানি লাগে, এই জন্য একটু পানির পরিমাণটা বেশি দিয়েছি এখানে। আর আলুটা কিন্তু একদম গোশটা কষানোর লাস্টে দিয়েছি, যাতে করে বেশি সেদ্ধ না হয়ে যায়। গরুর গোশের সাথে আলুটা কিন্তু খুব দ্রুত আলু সেদ্ধ হয়ে যায়, দেখা যাচ্ছে গরুর গোশটা সিদ্ধ হয় না। এই জন্য আলুটা না কষানোর লাস্টের দিকে দিলে সমপরিমাণে সেদ্ধ হয়, তাহলে দেখা যায় যে আলুটার সেদ্ধর ভাবটা ঠিক থাকে, খেতে ভালো লাগে। আর বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু তরকারির টেস্টটাও যেরকম নষ্ট হয়ে যায়, আবার আলুটাও খেতে কিন্তু ভালো লাগে না। গোশের যে ফ্লেভার ওটা পাওয়া যায় না, শুধু আলুর টেস্টটাই লাগে। এই তো তারপরে রান্না বান্না শেষ করে এখন টেবিলে চলে আসছি। তো টেবিলে আমি আর কি এই যে পোলাও রান্না করছি, পোলাওটা এই যে বোলের মধ্যে একটু উঠে নিচ্ছি। সবসময় হয় কি যে ভালো যেই পাতিলগুলো আছে নন স্টিকের, ওইগুলো একটু ক্যাবিনেটের ভিতরে থাকে, নামানো হয় না। হাতের আশেপাশে যেগুলো থাকে ওইগুলো দিয়েই কাজ করা শুরু করে দিই। আবার মাঝে মাঝে মনে হয় যে যেই পাতিলগুলোতে একটু কমফোর্টেবল সেগুলো কিন্তু ব্যবহার করেও কিন্তু শান্তি। তো বেশি কিছু করা হয় নাই, কারণ
খাবার অপচয় করে তো কোনো লাভ নাই। অনেক কিছু করলে দেখা যায় যে অনেকটা বেঁচে থাকে। ফ্রিজে থুয়ে বাসি খাবার খেতেও অতটা পছন্দ করে না বাসায় কেউ। তো এই জন্য ওরকমভাবে মানে বেশি কিছু রান্না টান্না করা হয় নাই। যতটুকু গরুর গোশ আর হচ্ছে সাদা একটু পোলাও, জর্দা দিয়ে একটু কালার করছিলাম, আর এই যে একটু মিষ্টি ছিল, সাথে একটু সালাদ, আর এই যে মিষ্টি তো বললামই। আর এখন হচ্ছে বিকেলবেলা মানে সন্ধ্যার দিকে ভাবলাম যে একটু নাস্তা করুক। তো এখানে একটু এই যে ঢাকাতে তো অনেকে পোয়া পিঠা বলে, তো অনেকে তেলের পিঠাও বলে, আর আমাদের অঞ্চলে ভাজা পিঠা বলে। তো ওটাই আর কি যে এখানে একটু বানিয়ে নিয়েছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।